نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت شكري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كتير প্রাণের হাবিব আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই দরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অন্তর্গত আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি যে তাবারাক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আবারও মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। এই জন্য
অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করতেছি সেই মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের একটি সূরা মাউন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি ব্যাখ্যা সহকারে আমাদের শোনার এবং আমাকে আলোচনা করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরা মাউন পবিত্র কালামের 114টি সূরার মধ্যে 107 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা হচ্ছে 7। সরল অনুবাদ: দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি তাকে দেখেছ যে আখিরাতের পুরস্কার ও শাস্তিকে অবিশ্বাস করে? সে তো সেই লোক যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। তারপর সেই নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল উদাসীন, যারা লোক দেখানো কাজ করে এবং যারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দিতে বিরত থাকে। সম্মানিত হাজিরিন, এই সূরাটির নামকরণ হচ্ছে শেষ আয়াতের একটি শব্দ ওয়ায়মনাউনাল মাউন। এই মাউন শব্দ দ্বারা এই সূরাটির নামকরণ করা হয়েছে। মাউন শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। এই বিষয়েও এই সূরায় আলোচনা আছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য হচ্ছে যে পরকালের প্রতি এই সূরার প্রথম আয়াতে যে বলা হয়েছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা পরকালের পুরস্কার ও শাস্তিকে অস্বীকার করে? সেই অনুপাতেই এর মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে যে যারা পরকালের প্রতি বিশ্বাস যাদের নাই, যাদের অন্তরে তাকওয়া নাই, তারা তাদের কর্মকাণ্ড, আচার ব্যবহার, কাজ কর্ম, তাদের অভ্যাস কীরকম হতে পারে তার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তুলে ধরেছেন এবং মুনাফিকদের কাজকর্ম, মুনাফিকদের আচরণ বিধিও এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মূলত যারা পরকালকে মনে প্রাণে বিশ্বাস করে না, তাদের ভিতরেই মুনাফিকি আচরণগুলো থাকে। সম্মানিত হাজিরিন, তো মূলত এই বিষয়গুলো এই সূরায় আলোচনা করা হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপটে বা নাজিল হওয়ার দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু জোরে বলি, কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে।
আমার সাথে আপনাদের একটু কথা বলেন, তাহলে এই সূরাটা আলোচনা 50% আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমরা এই ছোট ছোট সূরাগুলো কিন্তু সুন্নাত নামাজে, নফল নামাজে পড়ি না, কিন্তু মূলত এই সূরাটা আলোচনা, মূল বক্তব্য কি, এর ভিতর আমাদের আমলের বিষয়গুলো কি, এগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা নামাজে যখন পড়ব, এমনি যখন তেলাওয়াত করব, তখন ওই আমলের কথা মনে আসবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন আর আমি কি কাজ করতেছি, সেই বিষয়গুলো অন্তরে নাড়া দিবে। তখন এই তেলাওয়াত করতেও ভালো লাগবে, এই সূরাটা, এই সূরাগুলো নামাজে পড়তেও ভালো লাগবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, তো এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আমরা সকলেই জানি। কেননা এর মক্কার আর মাদানী সূরার পার্থক্য বারবারই বলা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের